ঠিক যেমন বরবাদ সিনেমায় আমরা একজন জিল্লুকে পেয়েছিলাম, তাহলে কি রকস্টার সিনেমাতেও আমরা একজন জিল্লুকে পেতে যাচ্ছি, যে মানুষটা সবসময়ের জন্য রকস্টারের পাশে ছায়াসঙ্গী হিসেবে থাকবে? প্রচন্ড ভালো বন্ধু, নাকি ভাই, নাকি অন্য কিছু? এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে? নাকি পরিবারের কেউ, যে রকস্টারকে প্রচন্ড ভালোবাসে, আগুনকে ভীষণ ভালোবাসে? আমি কেন বলছি এই কথাটা? টিজারে তো আমরা ইঙ্গিত পেয়েছি, ডিরেক্টর আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন এই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। আমরা বুঝতে পারবো রকস্টার টিমটা কতটা ঐক্যবদ্ধ একটা টিম। আমরা প্রমাণ পেয়েছি টিজার থেকে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন এই ভিডিওতে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি থ্যাংক ইউ জানাবো সিনে বাংলা জান্নাতুল এই প্রোফাইলটির তরফ থেকে। এই পোস্টটি হয়েছে যেখানে এই ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, যে ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে কাজী সাব্বিরকে। কাজী সাব্বিরকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, উনি বিপিএল এ হোস্ট হিসেবে ছিলেন আমরা জানি, এবং বেশ ফেমাস একটি মুখ। তিনি যে রকস্টারে কাজ করছেন সেটা আমরা ওনাকে টিজারে অন্য একটা দৃশ্যেও দেখতে পেয়েছি, এবং সেই দৃশ্যটাও যদি আমরা মন দিয়ে দেখি তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওই ছোট্ট একটা অংশে মেগাস্টার শাকিব খান যেখানে এই ক্যারেক্টারটা সেখানে আছে। একটা দৃশ্য এরকম ছিল যেখানে জেলে যারা আটক হয়ে আছেন কয়েদিরা, তাদের সঙ্গে তাদের পরিবারের লোকজন দেখা করতে যাচ্ছেন বা কাছের মানুষজনেরা দেখা করতে যাচ্ছেন। এইরকম একটা সিনে কাজী সাব্বিরকে দেখতে পাওয়া গেছে তিনি আগুনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলে। তার মানে তো এই ক্যারেক্টারটা আগুনের প্রচন্ড কাছের একটা ক্যারেক্টার, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তো আমার এখান থেকেই মনে হলো যে বরবাদে ঠিক জিল্লু যেমন মানুষের মন জিতে নিতে পেরেছিল, আমার মনে হয় রকস্টারে কাজী সাব্বিরের ক্যারেক্টারটাও এরকম কোনো একটা ক্যারেক্টারই হতে চলেছে যেটা দর্শকের মন হয়তোবা জিতে নেবে। এবং এই ক্যারেক্টারটা কিন্তু সিনেমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হতে যাচ্ছে। আমরা টিজার থেকে অনেকগুলো ইঙ্গিত পেয়েছি, তার মধ্যে এটাও একটা ভালো দিক। আর একটা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, পিরিতি গানটাতে আমরা পান্থ কানাইয়ের সার্কামস্ট্যান্সে পাশাপাশি অনেকজনকে দেখতে পেয়েছি। একদম পাশে আমরা যাকে দেখতে পেয়েছি তিনি মোর্শেদ মিশু, কার্টুনিস্ট মোর্শেদ মিশু। এই ব্যাপারটা আমরা রেকগনাইজ করতে পেরেছি পিরিতি গানটা থেকে। দুর্দান্ত না ব্যাপারটা? টিমটা না কতটা কোর একটা টিম এটা বোঝা যাচ্ছে। এবং মোর্শেদ মিশুর পারফরমেন্স কিন্তু বেশ সাবলীল ছিল। আমার তো ভালো লেগেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে এবং এই ব্যাপারটা তোমরা কতটা রেকগনাইজ করতে পেরেছিলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।